চলেন না আর একটু গভীরের ভেতরে যাই। আল্লাহু আকবার। মন্দিরে গান ইবাদত পূজার নামে গান বাজনা ঢোল তবলা বাজায়, আমাদের দরবারগুলোতে ইবাদতের নামে গান বাজনা ঢোল তবলা বাজায়। আমাদের কিছু মন্দিরের ভেতরে আল্লাহু আকবার গান গাওয়ার সময় সরস্বতীর বন্দনা দেয়। আমাদের দুনিয়ার ভেতরে এমন কিছু মাজার পাওয়া যায়, তারা গান গাওয়ার সময় সরস্বতীর বন্দনা দেয়। কথা ঠিক না বেঠে? মন্দিরের ভেতরে আসল পূজার কাজ যখন আরম্ভ হয়, গান দিয়ে আরম্ভ হয়। আমাদের দরবারগুলোতে গান দিয়া তাদের উরুস আরম্ভ হয়। কথা ঠিক না বেঠে? মন্দিরগুলোর ভেতরে দেখা যায় নারী পুরুষ গানের সাথে নাচে। এই সমস্ত দরবারগুলোর ভিতরে নারী পুরুষ একসাথে নাচে, মন্দিরগুলোর ভিতরে নারী পুরুষ একসাথে যায়। আমাদের এই সমস্ত দরবারগুলোতে নারী পুরুষ একসাথে যায়। কথা ঠিক না বেঠে? শুধু তাই না, মন্দিরগুলোর ভিতরে মন্দিরের আওতাধীনের ভিতরে আল্লাহু আকবার জুতা নিয়ে যাওয়া যায় না। আমাদের এরকম কিছু দরবার হয়ে গেছে, তাদের ওই দরবারগুলোতে জুতা নিয়ে যাওয়া যায় না। কথা ঠিক না বেঠে? মন্দিরের সামনে পূজারীরা পিঠ করে ফিরে আসে না, সামনে কুন্নিশ করে ফিরে আসে। আমাদের কিছু দরবার আছে, তারা বাবার মাজারের দিকে পিঠ করে ফিরে আসে না, বরং সামনে এইভাবে হাত জোর করে ফিরে আসে। কথা ঠিক না বেঠে? মন্দিরগুলোর ভিতরে এমন অপচয় আরম্ভ হয়, লাইটিং দিয়া গান বাজনা দিয়া কত সুন্দর করে আইটিং কইরা অনেক অপচয় হয়। আমাদের কিছু দরবার ভণ্ড পীরের দরবারের ভিতরে এরকম কইরা অপচয় আরম্ভ হয়। কথা ঠিক না বেঠে? আমি আপনাদেরকে বলতে চাই, বাহাদুর পরে ফুল দিয়া সাজায় না, গোলাপ ফুল পানি দিয়া ছুটায় না, ফুল দিয়া সাজায় না, সিজদা দিয়া পূজা করে না, গান বাজনা দিয়ে আরম্ভ করে না, সরস্বতীর পূজা বন্দনা দেয় না, সরস্বতীর মার গান গায় না। আল্লাহু আকবার। এই ধরনের বেহায়াপনা এই দরবারে চলে না। যে সমস্ত দরবারে চলে, বুঝতে হবে এরা দরবার না, এরা ইহুদিদের দালাল হইয়া দরবার হইয়া আমাদের নিরীহ মুসলমানদেরকে, মূর্খ মুসলমানদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ফ্যাক্টরি খুইলা বইছে। ও বেঈমানেরা, এই ঈমানের জন্য বিলাল কত কষ্ট করলো, আবু বকর কত কষ্ট করলো, ওসমান কত কষ্ট করলো, আল্লাহ রাসূল দাঁত ভাঙাইলো, মাথার ভিতরে কড়া ঢুকাইলো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতই না কষ্ট সহ্য করলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কতই না কষ্ট সহ্য করলো। আজকে তুমি দালাল হইয়া বসে গেছো। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার বাবা যেরকম ভাবে দুনিয়া থেকে আল্লাহু আকবার বেঈমানদেরকে উৎখাত করে বাংলাদেশকে সোনার বাংলাদেশ বানাইছে, আপনি এই সমস্ত বন্য দরবারগুলোকে আপনি পারবেন এদের দরবারগুলোকে চিহ্নিত করিয়া করিয়া এক এক করিয়া বাংলার জমিন থেকে উৎখাত করিয়া হক্কানি পীরদেরকে বসাইবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا أصل له ولا نسل له ولا كفو له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أوله ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا زد له ولا ند له ولا حد له
ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال النبي صلى الله عليه وسلم المجاهد من جاهد نفسه أو كما قال عليه الصلاة والسلام दरफेशानी ने तेरे को तो रोको दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों का बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों का बीना कर दिया खुद न थे जो राह पर गई रूह के हादी बन गई क्या नजर थे जिसने मर्दों को मसीहा कर दिया क्या नजर थे जिसने मर्दों को मसीहा कर दिया बेमुरब्बी कई तवानद तिफल दानिश्वर शुदान कतरा इनका नबाशद बेसदफ गौहर शुदान कतरा इनका नबाशद बेसदफ गौहर शुदान बमय सज्जाद रंगे कुन गरत पीर मगागुयात के साले गबे खबर नबुआत जरा हो रस्म मंजिल ला इलाहा इल्लल्लाह ला इलाहा भाई একটু আগে আসেন না অল্প সময় বয়ান করব লা ইলাহা আসেন অল্পের ভিতরে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ কাউরাকান্দি 3 নং ফেরিঘাট পুরাতন জামে মসজিদের উদ্যোগে আজকের এই মিলন মেলার সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মাওলানা এবিএম ইমদাদুল হক অধ্যক্ষ কাঁঠালবাড়ি সিনিয়র আলিয়া মাদ্রাসা কাবিল ইহতারাম মুআজ্জাজ মুহতারাম দিগার হযরত উলামায়ে কিরাম আমার সামনে বসা সিনহের ছোট ভাইয়েরা যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবারা পর্দার আড়ালে আমার সম্মানিতা সরলা মনা সর্বগুণে গুণান্বিতা আমার মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে যিনি আপনাকে আমাকে দাওয়াত ও তাবলীগের নিসবতে মসজিদ মাদ্রাসার নিসবতে আলেম ওলামাদের নিসবতে এই বেহেশতের বাগান এই জান্নাতের বাগানে
আশেকের মিলন মেলায়, গুনাহ মাফের জায়গায় আসবার এবং বসবার, কিছু কথা বলা এবং শোনার মতো যেই আল্লাহ একটু সুযোগ করে দিলেন, ওই স্রষ্টা দয়াময় আল্লাহ পাকের দরবারে সকলে এক জবানে একসাথে উচ্চ স্বরে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনাবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন শফি আজম রাসূল আকরাম রহমাত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া শফি মাহশর সাকিয়ে কাউসার আফতাব নবুওয়াত ফখর মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে মুহতারাম ভাইও, আজকে আপনি আমার পিছনের দিকে তাকাইলে দেখবেন কাপড় দিয়ে বেষ্টন করা, আমার ডাইনেও ফাঁকা, আমার বামেও ফাঁকা, আমার সামনেও ফাঁকা, যতটুকু পারছে তারা করছে। মাওলা পাক বলেন, আমার বান্দা যখন আমাকে পাওয়ার জন্য, আমার বন্ধুর মারেফত হাসিল করার জন্য এমন মিলন মেলা মিলে যায়, এমন মিলন মেলার মজলিসে বসে যায়, আল্লাহ পাক এই মজলিসের খাতিরে তার ডাইনে, তার বামে, তার সামনে, তার পিছনে চতুর্দিক দিয়ে ফেরেশতা দিয়ে বেষ্টন করে দেয়। সুবহানাল্লাহ। তারা পারছে কাপড়ের সামিয়ানা দিয়া ঢাইকা রাখছে আমাদেরকে, আল্লাহ পাক আমাদের এই কাপড়ের সামিয়ানা নিচে একটা নূরের সামিয়ানা টাঙ্গাই দিছে। সুবহানাল্লাহ বলেন। মেরা মুহতারাম ভাইও, সময় অনেক মুখতাসার, বয়ান বেশি লম্বা করব না ইনশাআল্লাহ, যতটুকু বয়ান করব শুনবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে তাজকিয়া, পীর মুরিদি, এই বিষয়ে কিছু আলোচনা করব। বাংলাদেশের ভেতরে দেখা যায় এক শ্রেণীর বড় বড় আলেম যারা নিজেকে বড় বড় বলে দাবি করে, তারা বলে পীর মুরিদি শিরক। কথা ঠিক না বেঠিক? আবার আমাদের মাথার তাজ যারা বড় বড় আলেম, তারাই দেখা যায় নগর কান্দা আমাদের পীর সাহেব হুজুরে খানকা নিয়ে বসে গেছে। আমাদের ডাইনে তাকাইলে দেখা যায় হাজী শরিয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির খানকা, ঢাকার ভেতরে গেলে দেখা যায় মতিন আব্দুল মতিন সাহেবের খানকা, আবার চট্টগ্রামে আহমদ শফির খানকা। এইভাবে আমাদের বড় বড় বুজুর্গরা খানকা নিয়ে বসে গেছে। কথা ঠিক না বেঠে? একদল আলেম শিরক বলে, আবার আরেক দল আলেমরা এটাকেই পরিচালনা করে। কোন দিকে যাব আমরা? মানুষরা প্রশ্ন করে, হুজুর পীর মুরিদি তো কোরআনের ভিতরে নাই। হ্যাঁ ঠিকই তো, পীর এবং মুরিদ শব্দটা এটা তো একটা ফার্সি শব্দ, এটা তো কোরআনের ভিতরে পাওয়া যাবে না। হ্যাঁ, পীর মুরিদি হইল আল্লাহ পাক তার বন্ধু হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেই নূর, যেই তালিম, যেই শিক্ষা নিয়ে আমাদের কাছে আসছেন, পীর মুরিদি হইল এই 4 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, আমি আমার বন্ধুকে 4টা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছি। কয়টা দায়িত্ব বলেন না? পীর মুরিদি 4 ভাগের 1 ভাগ। যারা এই পীর মুরিদিকে অস্বীকার করে, তারা আল্লাহ পাকের এই বিধানটাকে অস্বীকার করে, তারা তাদের ঈমান থাকবে না, তারা বেঈমান হয়ে যাবে। কথা ঠিক না বেঠে? চলেন না দেখি পীর মুরিদি পাওয়া যায় কিনা। মেরা মুহতারাম ভাইও, সূরাতুল বাকারা 129 নং আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খানায়ে কাবা বাইতুল্লাহ নির্মাণ করলেন, বাইতুল্লাহ নির্মাণ করার পরে এবার মাওলার কাছে দোয়া করে, ও মাওলা মসজিদ তো বানাইলাম, এবং ইমাম সাহেব পাঠাইয়া দেন, মাদ্রাসা তো বানাইলাম, মুআল্লিম পাঠাইয়া দেন, খানকা তো বানাইলাম, পীর সাহেব হুজুরকে পাঠাইয়া দেন। ও মাওলা সব তৈরি হয়ে গেল, এবার পয়গম্বরকে পাঠাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। দোয়া কবুল হয়ে গেল। কেনই বা দোয়া কবুল হবে না? যিনি দোয়া করলেন তার নাম ইব্রাহিম খলিলুল্লাহ,
তার সহযোগী যিনি ছিলেন তার নাম ইসমাইল জবিহুল্লাহ। যেই ঘরকে তিনি নির্মাণ করলেন ওই ঘরের নাম হইল বাইতুল্লাহ। যার কাছে মুনাজাত করলেন তিনি হলেন মহান আল্লাহ, যার জন্য দোয়া করলেন তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দোয়াটা করলেন? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার দোয়ার ভিতরে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পর আবার দোয়া করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহু আকবার। দোয়া কবুল হয়ে গেল। তার দোয়ার ভিতরে চারটার কথা উল্লেখ আছে। আল্লাহ পাক ও নবীজি বলেন আমার নানার দোয়ার বরকতে, আমার নানার দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে ওই চারটা দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। চারটা দায়িত্বের কথা কোরআনের 4 আয়াতের ভিতরে বর্ণনা করেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা আয়াত? কিন্তু সেটিংটা ব্যতিক্রম। ইব্রাহিম আলাইহিস সালাম যেই দোয়ার ভিতরে যেই জন্য দোয়া করেছিলেন চারটার কথা উল্লেখ আছে, কিন্তু প্রথম নম্বর হইল ওয়ায়াতলু আলাইহিম আয়াতিকা তেলাওয়াত। 2 নম্বরে আনছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা তালিমে কিতাবের কথা। 3 নম্বর হইল তালিমে হিকমতের কথা। 4 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তাজকিয়ার কথা আনছেন। সুবহানাল্লাহ। তাহলে এরকম আয়াত কয়টা? তাজকিয়া এই শব্দটাকে কয় নম্বর আনছেন? 4 নম্বরে। কয় নম্বরে? 1 নম্বর হইল তেলাওয়াত, 2 নম্বর হইল তালিমে কিতাব, 3 নম্বর হইল তালিমে হিকমত, 4 নম্বর হইল তাজকিয়া। এই তাজকিয়া কোরআনের ভাষায় তাকে বলে তাজকিয়া, এটাকেই হাদিসের পরিভাষায় বলে ইহসান, এটাকেই কিতাবওয়ালারা তাদের পরিভাষায় তাসাউফ বলে, বাংলার মানুষদের মুখে মুখে এইটাকেই বলে পীর মুরিদি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন তার হাবিবের শান বর্ণনা করতেছেন, আল্লাহ পাক যখন তার হাবিবের শান বর্ণনা করতেছেন সূরা বাকারার 151 নং আয়াতে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এই আয়াতের ভিতরে তেলাওয়াতের পরে তাজকিয়া আনছেন। চলেন না সূরা জুমার 2 নং আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সূরাতু আলে ইমরানের ভিতরে 164 নং আয়াতের দিকে চলে যাই। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক যখন তার নবীর শান বর্ণনা করতেছেন ওই 3 আয়াতের ভিতরে তার তেলাওয়াতের কথা আনছেন 1 নম্বরে, 2 নম্বরে আনছেন তাজকিয়ার কথা। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করছিলেন তেলাওয়াতের পরে আনছেন তালিমের কথা। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক বুঝাইতে চাইলেন ও ইব্রাহিম রে, তুমি যেই দোয়া করছো দোয়া তো কবুল হয়ে গেছে, কিন্তু তোমার জানা নাই তাজকিয়াকে 4 নম্বর উল্লেখ করছো। তাজকিয়ার এত দাম, এত দাম, তাজকিয়াকে আমি 2 নম্বরে আনলাম। বুঝাইতে চাইলেন মাওলা পাক তালিমে কিতাব, তালিমে হিকমত এটা উপকারী হবে না যদি তোমার আত্মশুদ্ধি না থাকে, দিলের ভিতরে না পাকি, দিলের ভিতরে গন্ধ, ওই মানুষটার কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, ভালো কথা ভালো লাগবে না।
যখন এই কলবটাকে বাহাদুরপুর পীর সাহেব হুজুরের সাথে হাত দিয়া, উজানের পীর সাহেব হুজুরের সাথে হাত দিয়া, হাটহাজারী পীর সাহেব হুজুরের সাথে হাত দিয়া যখন এই কলবটাকে একটু ছাপ করবেন, আত্মশুদ্ধি করবেন, কালেমার আওয়াজ যখন পাইবেন, আল্লাহু আকবার ধ্বনি যখন পাইবেন, ঘর ছাইরা দিবেন, বিবি ছাইরা দিবেন, তলোয়ারকে হাতে নিয়ে মাঠে নামার জন্য প্রস্তুত হইয়া যাবেন। কথা ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ পাক তার রাসূলকে কয়টা জিনিস দিয়ে বানাইছেন বলেন না? চারটা। কয়টা জিনিস? তবে হ্যাঁ, তাফসীরের ভিতরে এই যে তালিমটা আছে, তালিমে কিতাব এবং হিকমতটাকে একটা ধরছেন অনেক তাফসীরের ভিতরে, আবার অনেক তাফসীরের ভিতরে দুইটাই ধরছেন। তো কেউ যদি বলে তিনটা দায়িত্ব নিয়ে আল্লাহ রাসূল আছে, এটাও সহিহ। কেউ যদি বলে চারটা, এটাও সহিহ। সুবহানাল্লাহ বলেন। আবার এটা মনে করবেন না তরিকুল ইসলাম সাহেব চারটা বলে গেলেন, ডক্টর মুস্তাক সাহেব হুজুরে তিনটা বললেন, কারণটা কি? না, দুটোই সহিহ। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, একটা কথা ঠিক যাবে ঠিক। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, দুইটা। ওয়াল হিকমা, তিনটা। ওয়া ইউযাক্কিহিম, চারটা। কথা ঠিক না ঠিক? এই চারটা মিলাইয়াই হইল নবুয়ত। এই চারটা মিলাইয়াই নবুয়ত। যে কোরআনের একটা অংশকে মানল না, যে এই চারটার একটা দায়িত্বকে মানল না, সে ঈমানওয়ালা না বেঈমান? যারা শিরক করবে, যারা পীর মুরিদিকে শিরকে বলবে, তাদের ঈমান আছে না নাই? এই তাজকিয়া কোরআনের ভাষায় বলে তাজকিয়া, হাদিসের পরিভাষায় বলে মাল ইহসান। আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। এটাকে হাদিসের ভাষায় ইহসান বলে, এটাকে কিতাবওয়ালারা বলে তাসাউফ। আমরা যারা বাংলা ভাষা, তারা মুখে মুখে বলি পীর মুরিদি। সুবহানাল্লাহ। জিনিস একটা, নাম চারটা। জিনিস একটা, নাম চারটা। লন্ডনে এক নাম, সৌদি আরব এক নাম, জার্মানি এক নাম, ইটালিতে এক নাম। এই জন্য কি জিনিস চারটা হয়ে গেছে নাকি জিনিস একটা? আন্ডা, ওইটাকে আবার বয়জা, ওইটাকে আবার কি বলেন? ডিম। এই যে শব্দ, আসলে কি ডিম কি তিনটা হয়ে গেল নাকি? ডিম তো একটাই রয়েছে, কিন্তু জায়গা পরিবর্তন হওয়ার কারণে আমরা পদ্মারে পারে মানুষ কই ডিম, মাওয়া যায় বলবেন বয়জা, ডাকা যায় শুনবেন আন্ডা। জিনিস তো একটাই। কথা ঠিক না ঠিক? সাধারণ মানুষ তরিকুল ইলেকশন কইরা যখন হবে মেম্বার, আবার পরবর্তীতে হবে চেয়ারম্যান, আবার পরের ধাপে হবে এমপি। জিনিস তরিকুল কি অন্যরকম হয়ে গেল না? তরিকুলই আছে, কিন্তু নাম চেঞ্জ হয়েছে। কথা ঠিক না ঠিক? এই তাজকিয়া কোরআনের ভাষায় তাজকিয়া, হাদিসের পরিভাষায় ইহসান, কিতাবওয়ালাদের পরিভাষায় তাসাউফ, আর বাঙালিদের মুখে তাকে বলা হয় পীর মুরিদি। সুবহানাল্লাহ। অনেকে বলবেন হুজুর তাসাউফের সাথে তো আমাদের পীর মুরিদি মিল খায় না। আমরাও বলি যে পীর মুরিদি তাসাউফের সাথে মিল খাবে না, ওইটা বাদ। যেই পীর মুরিদি ইহসানের সাথে মিল খাবে না, ওইটা বাদ। যেই পীর মুরিদি তাসাউফের সাথে মিল খাবে না, ওইটা বাদ। কথা ঠিক না ঠিক? আমরা ওই তাসাউফ করব যেই তাসাউফ কোরআনের সাথে আছে, যেই তাসাউফ ইহসানের ভেতর পাওয়া যাবে, যেই তাসাউফ আল্লাহু আকবার, যেই পীর মুরিদি তাসাউফের ভেতর পাওয়া যাব। সব কটার ভেতর পাওয়া গেলে ওই পীর মুরিদি আমরা করব, নয়তো করব না। আজকে দুনিয়ার ভিতরে দেখা যান পীর মুরিদি তারা করে। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, একটু কান খুলে শুনে রাখেন। আজকে যারা তারা পাইলেই তার পায়ে সেজদা লাগায় দেই, তারই বড় পীর মনে করি। আসলে সে বড় পীর না। পীর হওয়ার যোগ্য এক নম্বর শর্ত, যিনি পীর হবেন এক নম্বর শর্ত, কোরআন সুন্নাহর ইলম তার থাকতে হবে। কোরআন সুন্নাহর, কোরআনের ইলম কি পরিমাণ? অনেক বড় ইলম, আলেম হইতে হবে। এটা আমি আপনাকে বলি না, এতটুকু আলেম হইতে হবে। তাফসীরে জালালাইন, তাফসীরে মাদারিক, এই ধরনের কিতাব অধ্যয়ন করেছেন। হয়তো কোন ওস্তাদ থেকে আপনি পড়েছেন অথবা পড়াইতেছেন। এই যোগ্যতা যেই আলেমের ভেতরে আছে, কোরআনের ইলম থাকা মানে কোরআনের আয়াত, শব্দ অর্থ, ব্যাখ্যা বিশ্লেষণ, এই আয়াতের শানে নজুল, এই আয়াত থেকে কি মাসলা বের হইল, এই ইলম যেই পীরের ভিতরে পাওয়া যাবে, ওইটাই হইল পীর।
সুন্নাহ বলতে কোন ইলম? কই মিশকাতুল মাসাবি, দৌড়ার আগের ঘন্টা, দৌড়ার আগের বছর মিশকাত জামাত, ওই মিশকাত জামাতে মিশকাতুল মাসাবি এই ধরনের হাদিসের কিতাবগুলা তার অধ্যয়ন থাকতে হবে। ওই হাদিস বা ওই তার সমপর্যায়ের কোন হাদিস তার মুতালা থাকতে হবে। এইগুলো যে পীরের ভিতরে পাওয়া যাবে, ওই পীর হওয়ার যোগ্য, নয়তো সে বন্ড ছাড়া আর অন্য কিচ্ছু না। এবারে দেখেন, চলেন না মাইজ ভান্ডার যায় ঘুরে আসি, তার ভেতরে কোরআন হাদিসের ইলম না পাওয়া যায় না। চলেন না সুরেশ্বরে যাই, তার ভেতরে এই গুণ নাই। চলেন না কদম পাগলায় যাই, তার ভেতরে এই গুণ নাই। চলেন না ফরিদপুর আট্টুসি যাই, তার ভেতরে এই গুণ নাই। চলেন না চন্ডপাড়া যাই, তার ভেতরে এই গুণ নাই। চলেন না রাজারবাগ যাই, তার ভেতরে এই গুণ নাই। চলেন না দেওয়ানবাগি যাই, তার ভেতরে এই গুণ নাই। যার ভেতরে এই গুণ নাই, সে যদি পীর দাবি করে, বুঝতে হবে এরা হইল ঈমান হরণকারী ইহুদি খ্রিস্টানদের দালাল হইয়া বইসা গেছে। এদের থেকে সতর্ক হইতে হবে। 2 নম্বর, পীর যিনি হবেন, আল্লাহু আকবার, 2 নম্বর শর্ত, আল্লাহর ন্যায়পরায়ণ হইতে হবে, তাকওয়াওয়ালা হইতে হবে, বুজুর্গ হইতে হবে। কবিরা গুনাহ তো দূরের কথা, সগীরা গুনাহ করা যাবে না। কবিরা গুনাহ, বেগানার নারীদের দেখে থাকা কবিরা গুনাহ কিনা? গান বাজনা শোনা কবিরা গুনাহ কিনা? গান বাজনা শোনা বা গাওয়া কবিরা গুনাহ কিনা? মদ গাঁজা খাওয়া? চলেন না বাহাদুরপুরে ঘুরে আসি, গান বাজনা তারা গায় না। চরমোনাইতে যাই আসি, আল্লাহু আকবার, গাঁজা মদ বিড়ি সিগারেট তারা খায় না। উজানিতে যাইয়া ঘুরে আসি, তারা মদ তো খায় না। তাহলে বুঝা গেল যে সমস্ত দরবারের ভেতরে গান বাজনা আরম্ভ হয়ে গেছে, গাঁজা মদ খাওয়া আরম্ভ হয়ে গেছে, বেপরদা শুরু হয়ে গেছে, ওই সমস্ত দরবার গুলা বন্ড দরবার, কথা ঠিক না বেঠিক? 3 নম্বর শর্ত পীরের থাকতে হবে, ওইটা দুনিয়া বিমুখী থাকতে হবে। দুনিয়ার পাগল না থাকতে হবে, আখিরাতের মুখী থাকতে হবে। আজকে আমাদের হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মানুষদেরকে টাকা দিয়া নামাজ শিখাইছেন, মানুষদেরকে টাকা দিয়া কুসুরা কেরাত শিখাইছেন, আর তিনারা খানকে নিয়ে বইসা গেছেন। মাহফিলে যাইয়া বয়ান করার প্রয়োজন নাই, ঘরে যাইয়া বয়ান করার প্রয়োজন নাই। তিনরা খানকায় বইসা পেটটারে ভরো কইরা, চুলটারে লম্বা করিয়া, মোস্টারে লম্বা করিয়া, লাল শালু গাই দিয়া, পীর দাবি কইরা দুনিয়ার মানুষদেরকে ধ্বংস করার জন্য বইসা গেছে। এরা তো দুনিয়ামুখী পীর। পীর হইতে হবে আখিরাতমুখী। আমাদের চরমোনাই ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, ইসাক রহমাতুল্লাহি আলাইহি, আমার দাদা পীর সাহেব হুজুর সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি, তার পীর সাহেব পটিয়ার মুফতি সাহেব আজিলত রহমাতুল্লাহি আলাইহি, আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, যত পীরদেরকে পাওয়া যায় দারে দারে যাইয়া, বাড়িতে বাড়িতে যাইয়া, দিন রাত নাই, দিনের বেলায় কিতাব পড়ায়, রাত্রের বেলায় মানুষদেরকে মাহফিলে যায় বুঝায়। এরাই তো হইল আসল পীর, কথা ঠিক না বেঠিক? এই সমস্ত গুণ যাদের ভিতর পাওয়া যাবে না, তাদের দরবারে যাওয়া যাবে না, কথা ঠিক না বেঠিক? আপনার কি রাগ হইতেছে? বয়ান কলম শুরু হয় নাই, গভীরের বয়ান আরম্ভ হবে, কথা ঠিক না বেঠিক? দোয়া করেন, আর নজর দেন আমার উপরে। তাওয়াজ্জুর নজর যখন কোন বান্দার উপরে পড়ে, আপনারা নেক নজর দিলে আমার কলবের ভিতর থেকে আল্লাহ পাক কেমন কথা বের করবেন, যেটা আপনাকে অবাক করে দিবে। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর গুণ থাকতে হবে, এই মানুষটা কোন শায়েখের সুহবাতে থাকতে হবে দীর্ঘদিন, কোন শায়েখের জুতা সুজা করতে হবে দীর্ঘদিন। আজকে যারাই খানকা নিয়ে বসে গেছেন, দেখবেন কোন শায়েখের সুহবাতে তারা নাই, তারা নিজেরাই পীর সাইজে বসে গেছে, কথা ঠিক না বেঠিক? একটু জিকির করে লা ইলাহা চা আছে?
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন না এবার আমি আমার গভীরের আমার বয়ানের গভীরের দিকে চলে যাই। আল্লাহ একে নফস একে রূহ একে দিল, একে নফস একে রূহ একে দিল, ওয়ালাকিন দর হরফে হর হাসতে মুশকিল। সিফাতে নফস শাওয়াতা গজিদান, সিফাতে দিল হামাতাত রকরদান। চুদল হর এক সিফাতে রূহ গিরিত, शवद मकबूल दर दिल हाफिज़ीरात, नफ्सरा आबे के दर जिंदा कुनात, नफ्सरा आबे के दर जिंदा कुनात, नफ्सरा आबे के दर जिंदा कुनात, हर चे फरमायत खिलाफे आकुनी। अल्लाहु अकबर बोलें, आरो जोरे बोलें अल्लाहु अकबर। আল্লাহ পাক বলেন তোমার এই দেহের ভিতরে তিনটা জিনিস আমি আল্লাহ দিয়েছি, একে নফস একে রূহ একে দিল। আমার হাতের দিকে তাকান, একে নফস একে রূহ একে দিল। জিনিস কয়টা বলেন? একটা হইল নফস, একটা হইল রূহ, একটা হইল দিল। জিনিস কয়টা? একটা হইল নফস আর একটা হইল রূহ, একটা হইল দিল। নফস থাকে কোথায়? নফস থাকে নিচের দিকে। রূহ থাকে কোথায়? রূহ থাকে উপরের দিকে। মাঝখানে হইল দিল। আল্লাহু আকবার বলেন। একে নফস একে রূহ একে দিল, ওয়ালাকিন দর হরফে হর এক হাসতে মুশকিল। কয় জিনিস একটা আলাদা করতে হইলে বড় পাণ্ডিত্য ব্যক্তি ছাড়া আলাদা করতে পারবে না, বড় বুজুর্গ ব্যক্তি ছাড়া, বড় জাকিরিন শাকিরিন ছাড়া, বড় তাসাউফ লাইনের ছাড়া এই তিনটা জিনিস আলাদা করা যায় না। নফস কাকে বলেন? কয় নফস হইল দুনিয়ার সমস্ত আকামের সেন্টার, আর রূহ হইল সমস্ত বালোর খাজানা। মাঝখানে হইল দিল। এই দিলের কোনো শক্তি নাই, দিলটা মাঝখানে ফাঁকা। আল্লাহু আকবার বলেন। নফস, তোমার ভেতরে নফস আছে, তুমি কিভাবে বুঝবা? ওই যে দেখো তোমার ভেতরে খারাপ চিন্তা আসে, আসে কি আসে না? বুঝা গেল ভেতরে একটা খারাপ জিনিস আছে। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুন বিসু ওয়া ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। কয় তোমার ভেতরে নফস আছে, এই নফসটা কেমন বুঝবা? খারাপ চিন্তা আসে, তোমার ভেতরে বাথরুম পায়খানা আছে, কেমন বুঝবা? যখন বাথরুমে যাইবা ময়লা বের হবে, তখনই বোঝা যাবে ভেতরে একটা ময়লার জিনিস আছে। কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আল্লামা বুসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন এই নফস কাকে বলে? আন নফসু কাতিফলি তামহিলহু শিববালা, আন নফসু কাতিফলি তামহিলহু শিববালা হুব্বির রিজায়ে ওয়া ইন তাকতিমহু ইয়ানফাতিমু। কয় তোমার নফসটা দুগ্ধ পশু শিশুর ন্যায় দুধ ছাড়তে চাইবে না, সে দুধ পান করতে অভ্যস্ত হয়ে গেছে। দুধ ছাড়াইলে ছেড়ে দিবে, দুধ না ছাড়াইলে সে তার অভ্যাস অনুযায়ী চালাইতে থাকবে। কথা ঠিক না ঠিক? দুনিয়ার ভেতরে এমন কোন শিশু বাচ্চা পাওয়া যায় না নিজের ইচ্ছা মতো মায়ের দুধ পান করা ছেড়ে দিয়েছে, বরং মা তার দুধের বোটায় তিতা মেখে দিয়েছে, নয়তো তাকে জোর করে পান করতে দেয় না, চিক্কুর মারে, তারপরও মা তার দুধ পান করা থেকে ছাড়ায়। কথা ঠিক না ঠিক? কয় তোমার নফসটা ওই শিশুর ন্যায় অভ্যাস হয়ে গেছে। কিসের অভ্যাস হয়ে গেছে? গুনার স্বাদ পাইয়া গেছে। জবানে মিথ্যা কথা বলতে স্বাদ লাগে, চোখ দিয়া জিনার কাজ দেখতে ভালো লাগে, কান দিয়া খারাপ জিনিস শুনতে ভালো লাগে, এইগুলার অভ্যাস হয়ে গেছে। হাত দিয়া মানুষের উপর জুলুম করার জন্য অভ্যাস হয়ে গেছে। পা দিয়া জিনার কাজে যাবেন, পা দিয়া গান বাজনায় যাওয়ার জন্য অভ্যাস হয়ে গেছে। তোমার বডিটা গুনার জন্য অভ্যাস হয়ে গেছে। সাইরা দাও,
চোখ দিয়া যখন জিনার কাজকে ফিরাইবা চোখে কষ্ট লাগবে, জবান দিয়া মিথ্যা কথা ছাড়বা কষ্ট লাগবে, কান দিয়া গান বাজনা শোনা ছাড়িয়া দিবা কষ্ট লাগবে, হাত দিয়া জুলুম ছাইরা দিবা স্বামীর জন্য কষ্ট লাগবে। তোমার যদিও কষ্ট হয় তারপরে এমন স্বাদ তোমার কলবের ভেতরে পাইবা, ওই স্বাদ দুনিয়ার রাজা বাদশা পাবে না। আল্লাহু আকবার। আমাদের বুজুর্গ আব্দুল হাই, ডাক্তার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার এই প্রবৃত্তি নফসটা স্বাদ চাই, তোমার নফসটা শুধু স্বাদ চায়, কিন্তু তোমার নফসের স্বাদ কোন স্বাদ চায় তার নির্দিষ্ট কোন রূপরেখা তার জানা নাই। সে এই গুনাহ করার স্বাদই চায়, বেনামাজের নামাজ না পড়নেওয়ালার স্বাদই চায়, জিনা করনেওয়ালার স্বাদই চায়, কয় সে শুধু স্বাদ চায়। আল্লাহু আকবার। তার এই স্বাদ চায়, এই স্বাদ চায় না, এই স্বাদ চায়, এই স্বাদ চায় না, এটা তার জানা নাই। তুমি তোমার জবানকে যেই স্বাদে লাগাই রাখবা, তুমি তোমার কানকে যেই স্বাদের ভেতর লাগাই রাখবা, তোমার চক্ষুকে যেই স্বাদের ভেতর লাগাইবা, নফস সেই স্বাদেই পাইবে। কই যদি তোমার জবানকে জিনার কাজে লাগাই রাখো, চোখ দিয়া জিনার স্বাদে পাইতে থাকবে, কোনদিন মানা সে করবে না, আর চোখ দিয়া জিনার কাজ দেখতে ভালো লাগে না। চলো না কোরআন, চোখ দিয়া এবার কোরআনের পাতার দিকে তাকাই, চক্ষু দিয়া আসমানের দিকে তাকাইয়া কুদরত দেখি, চোখ দিয়া পিতা মাতার দিকে তাকাইয়া মহব্বতের নজরে তাকাইয়া সব অর্জন করে। চলো না চোখ দিয়া তাকাইয়া সমুদ্র শৌকত দেখি, মাওলার মারেফত তালাশ করি। এইটা তোমার নফস চাইবে না, তুমি যেই স্বাদের ভেতর লাগাই রাখবা তোমার নফস সেই স্বাদে চাইবে। কথা ঠিক না বেঠে? दरपेशानी ने तेरे को तो रोको दरिया कर दिया, दिल को रोशन कर दिया, खू कभी ना कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা যেই সময় থেকে তুমি তোমার নফসের বিরুদ্ধে দাঁড়াইয়া গেলাম, যেই সময় থেকে নফসের মাথার উপর পা দিয়া দাঁড়াইয়া গেলা, সেই মুহূর্তে থেকে বান্দা তুমি আমার বন্ধু হইয়া গেলা। तू मेरे नजदीक हरदम लेके मैं अंधा हूँ, फेर बख्शे वो नूरे बसीरात जिससे तू आवे नजार। तू मेरे नजदीक हरदम लेके मैं अंधा हूँ, फेर बख्शे वो नूरे बसीरात, बख्शे वो नूरे बसीरात जिससे तू आवे नजार। तू खुदा वंदे यमीनी, तू खुदा वंदे शिमाली, तू खुदा वंदे जमीनी, तू खुदा वंदो समावे। नूर इरफा कुन्नताए जुल जलाल, नूर इरफा कुन्नताए जुल जलाल, अर्शराबे इश्क तू कुन मस्तेहाल। আমাদের বুজুর্গ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা, তাসাউফের মূল বিষয় হইল, তাসাউফের মূল বিষয় হইল তোমার নফসের বিরোধিতা করা। তোমার নফসের নামাজ পড়তে অলসতা করলে ওই অলসের মোকাবেলা কইরা নামাজ পড়তে দাঁড়ায় যাও। তোমার নফস যখন গুনার কাজের জন্য দাঁড়ায় যাবে, ওই গুনার কাজের বিরোধিতা কইরা গুনাহ থেকে ফিরে যাও। তখন থেকে যেই মুহূর্ত থেকে তুমি গুনার কাজ থেকে অলসতা করিয়া গুনার মোকাবেলা করিয়া তার বিরোধিতা আরম্ভ করে দিবা, সেই মুহূর্তে থেকে তোমার দিলের সাথে মাওলা পাকের কুদরতি দিলের সাথে তাল্লুক মা আল্লাহ সৃষ্টি হয়ে যাবে। আমাদের বুজুর্গ আল্লাহ ওয়ালিদ মাজিদ রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি শফি মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আগের যুগের ইউনানি চিকিৎসকরা অনেক বিভিন্ন জিনিস চূর্ণ করত, সোনার চূর্ণ করত, আলো রূপার চূর্ণ তৈরি করত। এইগুলা যে সামান্য পান করবে তার শক্তি দ্বিগুণ বাড়ায়া যাবে। কথা ঠিক না ঠিক? তিনি বলেন, তোমার নফসকে তুমি চূর্ণ করো। স্বর্ণ চূর্ণ করতে হইলে
আগুন দিয়া যে যত তাকে পোড়ায় তার চূর্ণটা তত নিবিষ হয়, তার চূর্ণটা তত ফিনিশ হয়। এই ফিনিশ যে সামান্যটুকু খাইতে পারবে তার শক্তি বেড়ে যাবে। আমাদের ওয়ালিদ মাজিদ মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার মনের যে নফস আছে এটাকে চূর্ণ বিচূর্ণ করতে থাকো। গান আর শোনা যাবে না, বেপরদায় আর থাকা যাবে না, সুদ আর খাওয়া যাবে না, ঘুষ আর খাওয়া যাবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না, পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না, অন্যের বিরোধিতা করা লাগবে, অন্যের জমিনকে আত্মসাৎ করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, শিরকি করা যাবে না, হিংসা করা যাবে না, কল্ল অহংকার করা যাবে না, রিয়া করা যাবে না। এইগুলো যখন বাদ দিবা, বাদ দিতে গেলে তোমার নফসটা চূর্ণ বিচূর্ণ হইতে থাকবে। তোমার এই চূর্ণ বিচূর্ণের ভিতরে দিয়া তোমার কলবের সাথে মাওলা পাকের সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে। আমাদের বুজুর্গরা বলেন, নফস হইল লবণের মতো, লবণ তরকারিতে দিবেন স্বাদ বাড়িয়া যাবে। কথা ঠিক না বেশি? বেশি দিলে খাওয়া যাবে না, কম দিলে ভালো লাগবে না। সাইজ মতো যদি লবণ দিতে পারেন, ঝোল ভালো লাগবে, তরকারি মজা লাগবে। আর যদি লবণ না দেন, তরকারির স্বাদ হবে না। কথা ঠিক না বেশি? তোমার ভেতরে নফস আছে, এই নফসটাকে সাইজ মতন রাখতে হবে। আল্লাহু আকবার। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নৌকার জন্য যেমন পানি জরুরি, পানি নৌকার উপর উঠতে পারবে না, নৌকার ক্ষতি হয়ে যাবে। ও আমার দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার বান্দারা, নফস মানুষের জরুরি, নফস মানুষের ভেতরে থাকবে। তবে নফসকে যদি তুমি সাইজ মতো রাখতে পারো, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তাহলে তোমার মুখ দিয়া সুবহানাল্লাহ বের হইয়া গেলে, এই সুবহানাল্লাহর পরে আল্লাহ পাকের আরশের দরজা খুলিয়া যাবে। ফেরেশতারা বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা বুঝলা না তোমার একটা সুবহানাল্লাহর কি দাম। আর আমরা লক্ষ লক্ষ বছর সুবহানাল্লাহ বলতেছি, আমাদের কোন সুবহানাল্লাহর কোন সওয়াব পাই না। তোমরা একটাবার সুবহানাল্লাহ পড়ো, আর অমনি করে সাত আসমানের দরজা খুলে যায়, লৌহ কলমের দরজা খুলে যায়, আরশ কুরসির দরজা খুলিয়া যায়। ফেরেশতা এবং মানুষের ভিতরে পার্থক্য হইল এতটুকু, ফেরেশতার ভিতরে নফস নাই আর আমাদের ভিতরে নফস আছে। ফেরেশতার ভিতরে নফস না থাকার কারণে তার ইবাদতের কোনো দাম নাই, আমার ভিতরে নফস থাকার কারণে, আমাদের ভিতরে নফস থাকার কারণে আমাদের ইবাদতের দাম আছে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, চলেন না একটু আরেক দিকে ঘুরে আসি। ওই যে দাউদ আলাইহিস সালাম আর বেটা সুলাইমান আলাইহিস সালাম, দাউদের বেটা সুলাইমান আলাইহিস সালামের কত শানওয়ালা নবী, কত মানওয়ালা নবী, কত ইজ্জতওয়ালা নবী। সুলাইমান আলাইহিস সালাম আকাশ দিয়ে উড়ু প্লেনের মতো সিংহাসন নিয়ে যায়, সিংহাসনের ভেতরে ৬০০০ স্বর্ণ রূপার এরকম চেয়ার থাকে, ডাইনে তার আল্লাহু আকবার, দাও দানব জিন পরি আল্লাহু আকবার তার কথা সকলে শুনে। ওই সিংহাসন দিয়া আকাশ দিয়ে উড়িয়া যায়, জমিনের ভেতরে এক কৃষক আকাশের দিকে তাকায়, অমনি করে সিংহাসনের দিকে নজর পড়ে যায়। তিনি সিংহাসনটা দেখা, এত বড় সিংহাসন, পাখা নাই, কোনো ইঞ্জিন নাই, কিভাবে আল্লাহু আকবার হাওয়ার উপর দিয়ে চলতেছে, এটা দেখা ওই কৃষক বেটা, ওই কৃষক মানুষটা সুবহানাল্লাহ বলে আরম্ভ করে দেয়। সুলাইমান আলাইহিস সালামে আল্লাহ পাক এত শান দিয়েছিলেন, হাওয়ার কথা তিনি শুনতে পান, জিনের কথা তিনি বুঝতে পারেন, গাছগাছালির কথা তিনি বুঝতে পারেন, সমস্ত মাখলুকের কথা তার বুঝে আসে। কথা ঠিক না বেঠে? যখন সুবহানাল্লাহ বলছেন, সুলাইমানের কানে যায়, ওই কৃষক সুবহানাল্লাহ বলছে, অমনি করে বাতাসকে আদেশ দেয়, ও সিংহাসন, ও বাতাস, সিংহাসনকে ওই কৃষকের সামনে নামায় রাখো। নামানো হয়ে গেল। এবারে জিজ্ঞাসা করে, ও কৃষক মানুষ,
তুমি তো বুঝলা না তোমার সুবহানাল্লাহর কি দাম। আমার যে সুলাইমানের সিংহাসন কে যদি তুমি বিক্রি করো, এটার যেই মূল্য আছে আরো যদি কয়েক হাজার কোটি গুণ দিয়ে এই মূল্যকে গুণ করা হয়, যেই ফল বের হবে, যেই একটা অঙ্ক বের হবে, ও কৃষক তোমার মুখ থেকে যেই সুবহানাল্লাহটা বের হয়েছে ওই অঙ্কের চাইতে তোমার সুবহানাল্লাহর অঙ্কটা বিশাল হয়ে যাবে। বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে ফেলে, আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে মাঝখানে যত খালা জায়গা থাকে আল্লাহু আকবার চুল পরিমাণ ফাঁকা থাকে না, এমন বড় একটা সওয়াব দেয় আসমান জমিন ভরে যায়। বান্দা যখন সকালবেলা লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বে, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ রাসূল বলেন ওই বান্দার আমলনামায় আল্লাহ পাক এমন একটা সওয়াব দিবেন, জমিন থেকে আকাশ পর্যন্ত, আকাশ থেকে জমিন পর্যন্ত মাঝখানে যেই ফাঁকা জায়গাগুলো আছে এই ফাঁকা জায়গাগুলো দিয়া নেক দিয়া ভরিয়া দেয়। বান্দা যখন সুবহানাল্লাহ বলেন, উহুদ পর্বতের দিকে তাকান, আল্লাহু আকবার, উহুদ পাহাড় পরিমাণ বড় পরিমাণ, এই পরিমাণ একটা সওয়াব তার আমল নামায় চলিয়া যায়। আল্লাহ শুধু তাই না, বান্দা যখন আল্লাহু আকবার দিল জো খালি ইয়াদ হক সে আই যাওয়া, দিল জো খালি ইয়াদ হক সে আই যাওয়া, খানায়ে শয়তান হায় ও বেগুমান, দিলকে যখন গায়রুল্লাহ থেকে খালি কইরা সুবহানাল্লাহ বুঝিয়া ফেলায়, একটা গান জান্নাতের ভিতরে গাছ তৈরি হয়ে যায়। আল্লাহ শুধু তাই না, বান্দারে ও আমার বান্দা, তোমার ভিতরে নফস দেওয়ার কারণে তোমার এত দাম বাড়িয়া গেল। ওই যে সৃষ্টির পর থেকে ফেরেশতারা অনবরত আল্লাহ পাকের জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান, কিন্তু তার মাওলার কাছে ভালো লাগে না, তার সওয়াবের কোনো দাম নাই, তার সওয়াবের কোনো দাম নাই। সৃষ্টির পর থেকে আল্লাহ পাককে ডাকতেছে, সৃষ্টির পর থেকে সিজদায় পড়ে আছে, জিন্দেগিতে সগীরা গুনাহ করলো না, কবিরা গুনাহ করলো না, একটা মুহূর্তের জন্য গায়রুল্লাহকে কলবের ভেতর আনলো না, কিন্তু তার সুবহানাল্লাহর দাম নাই। ও ফেরেশতারা বলে, ও দুনিয়ার মানুষ, তুমি তোমাকে চেনলা না, তুমি যখন একটা সুবহানাল্লাহ বলো আল্লাহ পাকের আরশের দরজা পর্যন্ত খুলিয়া যায়। কয় সুবহানাল্লাহ একবার বললেন, আল্লাহু আকবার, ময়দানে মাহশর, হাসরের ময়দানে আল্লাহ পাক আপনার বরাবর থাকবে আল্লাহ পাকের আরশ, এই যে হইল স্টেজ, স্টেজ হবে আরশ, আরশের উপরে থাকবে কুরসি, ডাইনে আল্লাহু আকবার জান্নাত, আরশের বামে থাকবে মিজানের পাল্লা, মিজানের পাল্লা, জান্নাতের পাশে থাকবে হাউজে কাউসার, আপনার বরাবর থাকবে আল্লাহ পাকের আরশ, আরশের ডাইনে থাকবে জান্নাত, বামে থাকবে জাহান্নাম, জান্নাতের ডাইনে থাকবে হাউজে কাউসার, জাহান্নামের বামে থাকবে মিজানের পাল্লা। কয় বান্দারে, দুনিয়াতে বৈশা যখন একবার সুবহানাল্লাহ পাঠ করবাম, ওই যে মিজানের পাল্লা, মিজানের পাল্লার অর্ধেক তোমার নেকি দিয়া ভরিয়া দিবে। আল্লাহু আকবার। একে নফস একে রূহ একে দিল, একে নফস একে রূহ একে দিল, ওয়ালাকিন দর হরফে হর এক হাসতে মুশকিল, সিফাতে নফস শাওয়াতা গজিদান, সিফাতে দিল হামা তাআত রাকরদান। নফস হইল তোমাকে খারাপের কাজ দিকে নিয়ে যাবে, আর রূহের কাজ হইল তোমাকে ভালো কাজের ইশারা দিবে। সুবহানাল্লাহ বলেন। चुदल हर एक सिफाते रूह गिरित, चुदल हर एक सिफाते रूह गिरित, शवद मकबूल दर दिल हाफिजीरात। কয় তুমি যখন আল্লাহু আকবার, তুমি যখন চুদল হর এক সিফাতে রূহ গিরিত, কয় জিনিস হইল তিনটা, একটা হইল নফস, উপরটা হইল রূহ, মাঝখানে হইল দিল। কয় দিল যখন রূহের সাথে মিলে যাবে, দিল যখন রূহের সাথে মিলে যাবে, শওদ মকবুল দর দিল হাফিজিরাত। ये तो दुनिया देखने में किस कदर खूबसूरत है,
ये तो दुनिया देखने में किसको दर खुश रंग थी अल्लाहु अकबर एमन भावे कोई दुनिया देखते देखते शेष हो जाবে ও দুনিয়ার মানুষেরা তোমার নফসটাকে যদি নফসের উপরে পা রাখিয়া কলবটাকে দিলের সাথে লাগাই দিতে পারো সওয়াদে মকবুল দরদিল হাফিজিরাত তুমি এই জায়গায় ওই জায়গায় এই দুনিয়াতে ওই দিনেতে আল্লাহ পাকের বন্ধু হয়ে যাবা চেষ্টা করব তো ইনশাআল্লাহ নফস নফসের উপর পা দিয়া নফসের বিরোধিতা করতে হবে 40-45 মিনিট হয়ে গেছে আপনারা কি আরো শুনবেন হ্যাঁ আল্লাহু আকবার পুরা বলতে পারি নাই নফসরা আবে কে দর জিন্দা কুনাত 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 হর সে ফরমায়াত খেলাফে ইয়াকুনি আমাদের বুজুর্গরা বলেন তুমি নফসকে তালা বন্দী কইরা রাখো জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখো এটার জন্যই নফসের জন্য এটাই ভালো আল্লাহু আকবার হারছে ফরমায়াত খেলাফে আকুনি কই যত খারাপ কাজের জন্য নফস তোমাকে ইশারা করবে তুমি তার বিরোধিতা করবা জিনিস কয়টা একে নফস একে রূহ একে দিল তিনটা জিনিসকে আলাদা করতে আল্লাহু আকবার পণ্ডিত ব্যক্তি ছাড়া পারবে না তাসাউফ ওয়ালা জিন্দেগি ছাড়া পারবে না জিকির ওয়ালা জিন্দেগি ছাড়া পারবে না নকশবন্দিয়া চিশতিয়া সাবেরিয়া আল কাদেরিয়া সাহরাওয়ার্দিয়া মুজাদ্দিদিয়া এই সিলসিলার সাথে যারা মুত্তাকি ওয়ালার সাথে যারা মেহনত করবে আল্লাহু আকবার তারাই এই তিনটাকে আলাদা করতে পারবে নয়তো পারবে না গাঁজা যারা খাইবে তারা জিন্দেগিতে পারবে না মদ যারা খাইবে জিন্দেগিতে পারবে না যেই সমস্ত পীরের দরবারে ফেন্সিল ইয়াবা খাওয়া আরম্ভ হয়ে যায় বেপরদা আরম্ভ হয়ে যায় গান বাজনা আরম্ভ হয়ে যায় ওই সমস্ত দরবারের পীরেরা কখন তিনটা জিনিসকে আলাদা করতে পারবে না তারা জানবেই না যে তিনটা জিনিস আছে ও মেরে মোহতারাম ভাইও আমি আপনাদেরকে বলতে চাই চলেন না বারে একটু মন্দিরের দিকে ঘুরে আসি মোহাব্বতের বয়ান আল্লাহর অনেক মজাদার বয়ান অনেক আছে 10 মিনিট বয়ান করব কিন্তু মজার বয়ান শুনতে গেলে আরো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে আমি আপনাদেরকে খানকা নিয়ে আলোচনা করব দুনিয়ার পীর কোনটা কোন খানকাটা আসল আর কোন খানকাটা নকল আপনাকে আমি একটু পরিচয় দিতেছি চলেন না মন্দিরের দিকে যাই মন্দিরগুলোর ভেতরে পূজা করে দুনিয়ার ভেতরে অনেক মাজারগুলো আছে সেজদার মতো পূজা করে মিল আসেনি মন্দিরের সাথে এই সমস্ত দরবারের মাজারের সাথে 33টা মিল আছে চলেন না মন্দিরের ভেতরে গোলাপ পানি দিয়া ছিটায় আল্লাহু আকবার আমাদের কিছু বন্ড দরবারের ভেতরে গোলাপ পানি দিয়া ছিটায় মন্দিরের ভেতরে ফুল দিয়া সাজানো হয় আমাদের কিছু দরবারের ভেতরে ফুল দিয়া সাজানো হয় কথা ঠিক যাবে ঠিক কিছু দরবারের ভেতরে কিছু বিশেষ দিনের ভেতরে আতশবাতি চুমকি দিয়া লাইটিং দিয়া সাজানো হয় আমাদের কিছু পীর দরবারের ভেতরে এরকম বিশেষ দিনে উরুস দিয়া লাইটিং দিয়া আতশবাজি চুমকি দিয়া সাজায় কথা ঠিক না বেঠে ও মেরে মোহতারাম ভাইও চলেন না আর একটু গভীরের ভেতরে যাই আল্লাহু আকবার মন্দিরে গান ইবাদত পূজার নামে গান বাজনা ঢোল তবলা বাজায় আমাদের দরবারগুলোতে ইবাদতের নামে গান বাজনা ঢোল তবলা বাজায় আমাদের কিছু মন্দিরের ভেতরে আল্লাহু আকবার গান গাওয়ার সময় সরস্বতীর বন্দনা দেয় আমাদের দুনিয়ার ভেতরে এমন কিছু মাজার পাওয়া যায় তারা গান গাওয়ার সময় সরস্বতীর বন্দনা দেয় কথা ঠিক না বেঠে মন্দিরের ভেতরে আসল পূজার কাজ যখন আরম্ভ হয় গান দিয়ে আরম্ভ হয় আমাদের দরবারগুলোতে গান দিয়া তাদের উরুস আরম্ভ হয় কথা ঠিক না বেঠে মন্দিরগুলোর ভেতরে দেখা যায় নারী পুরুষ গানের সাথে নাচে এই সমস্ত দরবারগুলোর ভিতরে নারী পুরুষ একসাথে নাচে মন্দিরগুলোর ভিতরে নারী পুরুষ একসাথে যায় আমাদের এই সমস্ত দরবারগুলোতে নারী পুরুষ একসাথে যায় কথা ঠিক না বেঠে শুধু তাই না মন্দিরগুলোর ভিতরে
মন্দিরের আওতাধীনের ভিতরে আল্লাহু আকবার জুতা নিয়ে যাওয়া যায় না। আমাদের এরকম কিছু দরবার হয়ে গেছে, তাদের ওই দরবারগুলোতে জুতা নিয়ে যাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? মন্দিরের সামনে পূজারীরা পিঠ করে ফিরে আসে না, সামনে কুন্নিশ করে ফিরে আসে। আমাদের কিছু দরবার আছে, তারা বাবার মাজারের দিকে পিঠ করে ফিরে আসে না, বরং সামনে এইভাবে হাত জোর করে ফিরে আসে। কথা ঠিক না বেঠিক? মন্দিরগুলোর ভিতরে এমন অপচয় আরম্ভ হয়, লাইটিং দিয়া গান বাজনা দিয়া কত সুন্দর করে আইটিং কইরা অনেক অপচয় হয়। আমাদের কিছু দরবার ভণ্ডপীরের দরবারের ভিতরে এরকম কইরা অপচয় আরম্ভ হয়। কথা ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে বলতে চাই, বাহাদুর পরে ফুল দিয়া সাজায় না, গোলাপ ফুল পানি দিয়া ছুটায় না, ফুল দিয়া সাজায় না, সিজদা দিয়া পূজা করে না, গান বাজনা দিয়ে আরম্ভ করে না, সরস্বতীর পূজা বন্দনা দেয় না, সরস্বতীর মার গান গায় না, আল্লাহু আকবার। এই ধরনের বেহায়াপনা এই দরবারে চলে না। যেই সমস্ত দরবারে চলে, বুঝতে হবে এরা দরবার না, এরা ইহুদিদের দালাল হইয়া দরবার হইয়া আমাদের নিরীহ মুসলমানদেরকে, মূর্খ মুসলমানদেরকে জাহান্নামে নেওয়া যাওয়ার জন্য ফ্যাক্টরি খুইলা বইছে। ও বেঈমানেরা, এই ঈমানের জন্য বিলাল কত কষ্ট করলো, আবু বকর কত কষ্ট করলো, ওসমান কত কষ্ট করলো, আল্লাহ রাসূল দাঁত ভাঙাইলো, মাথার ভিতরে কড়া ঢুকাইলো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতই না কষ্ট সহ্য করলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কতই না কষ্ট সহ্য করলো। আজকে তুমি দালাল হইয়া বসে গেছো। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার বাবা যেরকম ভাবে দুনিয়া থেকে আল্লাহু আকবার বেঈমানদেরকে উৎখাত করে বাংলাদেশকে সোনার বাংলাদেশ বানাইছে, আপনি এই সমস্ত বন্ড দরবারগুলাকে আপনি পারবেন এদের দরবারগুলাকে চিহ্নিত করিয়া করিয়া এক এক করিয়া বাংলার জমিন থেকে উৎখাত করিয়া হক্কানি পীরদেরকে বসাইবে। এটা শেখ হাসিনা যারা পারবে না, কারণ তার শক্তি আছে। বাবার যেরকম শক্তি ছিল, প্রধানমন্ত্রীর এমন শক্তি আছে। ও শেখ হাসিনা, আমি আপনাকে বলতে চাই, আপনি আল্লাহ আমাদের শায়েখদেরকে, আমাদের মুরব্বীদেরকে ডাক দেন, কোনটা হক আর কোনটা বাতিল। বাতিল পীরদম দুনিয়ার ভিতরে থাকতে পারবে না। শামসুল হক ফরিদপুরের দেশ, হাজী শরিয়তুল্লাহর দেশ, উজানির দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, এই জমিনের ভিতরে বন্ডদের কোনো জায়গা থাকতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে এই দোয়াগুলোকে কবুল করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, রূহের কথা কি বলবো? রূহ এত দামি জিনিস। আল্লাহ সুবহানাল্লাহ বলেন। আল্লাহ একে নফস একে রূহ একে দিল, ওয়ালাকিন দার হরফে হর এক হাসতে মুশকিল। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা চিনলা না, তোমরা বুঝলা না, তোমার রূহটা, তোমার এই রূহটা কত বড় বুজুর্গ, তোমার এই রূহটা কত বড় বুজুর্গ, বুঝলা না তুমি? আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো, একটা সাধারণ মানুষ যদি আব্দুল কাদের জিলানী হয়ে যায়, तमाम দুনিয়ার মানুষ যদি আব্দুল কাদের জিলানী হয়ে যায়, প্রশ্ন আপনাদেরকে দিতেছি, ফতোয়া আপনারাই দিবেন। तमाम দুনিয়ার মানুষ যদি আব্দুল কাদের জিলানী হয়ে যায়, সমস্ত আব্দুল কাদের জিলানীকে এক পাল্লায় রাখা হইলে, একজন আপনার সাহাবীর একটা পশমকে যদি আরেক পাল্লায় রাখা হয়, কার পাল্লাটা ভারী হবে? সাহাবীদের পাল্লা ভারী হবে। কারণ কি? এত আব্দুল কাদের জিলানীর পাল্লাটা হালকা হয়ে গেল, আর কোন যোগ্যতা না। সাহাবীদের দুইটা চোখ, আমাদেরও দুইটা চোখ, সাহাবীদের দুইটা কান, আমাদেরও দুইটা কান, সাহাবীদের জবান আছে, আমাদেরও জবান আছে, তার দুইটা পা আছে, আমাদের দুইটা পা আছে, তার দুইটা হাত আছে, আমাদের দুইটা হাত আছে। আর কিসের এত যোগ্যতা রে, যার কারণে পাল্লা ভারী হয়ে গেল, আর কোন যোগ্যতা না। ওই চোখ দিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখার কারণে ওই সাহাবীদের মর্যাদা এই পরিমাণ বাড়িয়ে গেছে। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে আল্লাহ যিনি
খালেক, মুহাম্মদ হইল মাখলুক। যিনি খালেক মুহাম্মদুর রাসূলুল্লাহ হইল মাখলুক। মাখলুককে দেখলে যদি এই পরিমাণ মর্যাদা বাড়িয়া যাইতে পারে, ও মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি বুঝলা না তোমার ভিতরে বিনি আন্দার খুদুলুমে আম্বিয়া, বিনি আন্দার খুদুলুমে আম্বিয়া, বে কিতাব বে মুইনু সেতা। তোমার ভেতরে মন যোগ্যতা আল্লাহ দিয়ে দিছে, তোমার ভেতরে মন যোগ্যতা আল্লাহ দিয়ে দিছে, তুমি নিজেকে চেনলা না। তোমার এই রূহটা আল্লাহর দরবারে ছিল, শুধু দরবারে ছিল না, আল্লাহকে দেখতেছিল, শুধু দেখতেছিল না। কোটি কোটি বছর আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে লক্ষ কোটি কোটি বছর আল্লাহর সাথে কথা বলছে আর দেখছে। কই রূহকে তুমি কি পরিমাণ বুজুর্গ মনে করবা? তবে এই রূহটাকে, এই রূহ কাফেরের রূহ আল্লাহকে দেখছে, ইহুদিদের রূহ আল্লাহকে দেখছে, মুশরিকদের রূহ আল্লাহকে দেখছে, নামাজি ওয়ালার রূহ আল্লাহকে দেখছে, বেনামাজির ওয়ালার রূহ আল্লাহকে দেখছে। তবে আল্লাহু আকবার, রূহ কান্দে আর বলে, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও দুনিয়ার মানুষ বুঝলা না, তোমার ভিতরে একটা রূহ আছে। রূহ কান্দে আর বলে, তোমরা বুঝলা না, আমাকে একটা আল্লাহ পাক একটা পর্দা দিয়া রূহটাকে ঢাইকা রাখছে। পর্দাটা একটু খোলো, তারপর দেখতে পারবা আমি রূহের ভিতরে বিরাট সূর্য বসবাস করতেছে। রূহটা তালাবদ্ধ অবস্থায় আছে। যারা দুনিয়াতে আইসা কলমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা দুনিয়াতে আইসা এই তালাটাকে খুলিয়া রূহটাকে বের করতে পারলো, তারা ওলি হইয়া গেল। যারা বের করতে পারলো না, তারা বেঈমান হইয়া গেল। এই রূহটাকে যারা জিকির কইরা, যারা তাসাউফের লাইনে মেহনত কইরা এই রূহটাকে তালাবদ্ধ থেকে বের করে আনলো, তারা ওলি হইয়া গেল। তারা ওলি হইয়া গেল। আর যারা বের করতে পারলো না, তারা বেঈমান হইয়া গেছে। এই খানকাওয়ালাদের কাজ হইল এই কলবটাকে রূহের সাথে মিলিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আমাদের বুজুর্গদের কাজ হইল চাবি দিয়া খালি রূহের তালাটা খুইলা দিয়া রূহের সাথে দিলটাকে মিলিয়ে দেওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কই মিলাই দিলে আল্লাহু আকবার, আল্লাহ পাকের সাথে বান্দার সাথে এমন সম্পর্ক হয়ে যাবে, ই জাহাঁ তেরে লিয়ে तू नहीं जहां के लिए, कोई तू मेरे तू सब मेरे, फलक मेरी जमीन मेरी, अगर एक तू नहीं मेरी तू कोई शाई नहीं मेरी। যখন রূহটাকে কলব থেকে, রূহটাকে তালাবদ্ধ অবস্থায় থেকে বের করে আনবে আল্লাহ পাক বলেন, তুমি আমার, সবই আমার, আকাশ জমিন তারা, তুমি আমায় ছেড়ে দিলে আমি সর্বহারা। বান্দা আল্লাহর সাথে আর বান্দার সাথে এমন সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে, এক মুহূর্ত বান্দা আল্লাহ ছাড়া আর কিচ্ছু বুঝবে না, কিচ্ছু বুঝবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, পীর মুরিদিকে আসল পীর ধরার তৌফিক দান করুক। ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم طهر قلبي عن غيرك ونور قلبي بنور معرفتك أبدا. يا الله يا الله يا الله. دورتا ہے دل بسوئے غیر تو حسرتا, دل کی حالات کو بدل دے اے خدائے بے نظیر. شراب محبت پلا دے خدایا, محبت کی آتش جلا دے خدایا. तुझे ढूंढता हो तेरी राह किधर है बता दे खुदाया. तेरी राह किधर है बता दे खुदाया. या इलाही घर के दरियाए गुनाह हम
তুমি দানি वक़द हस्ती गवाम गुनाहे बेअदद बार बास्ताम हजार बार तौबा शिकस्ताम या मौला হাসরের ময়দানে যেদিন আপনি আমাদেরকে সকলকে একত্রিত করবেন রে মাওলা, যেদিন উপরে সূর্যের তাপ, নিচে জমিন তামার জমিনের তাপ, ইয়া মাওলা আপনার আরশের ছায়া থাকা ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ইয়া মাওলা মেহরবানি করিয়া আজকে অদমের বয়ান শোনার জন্য যারা দীর্ঘ রাত পর্যন্ত বসে রইল, ও খোদা আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবারা হাত উঠাইছে, আল্লাহ যারা হাত উঠাইল প্রত্যেকে আপনি আরশে নিচে ছায়ার ব্যবস্থা করিয়া দিয়েন। ইয়া মাওলা আজকে আপনার আশিকদেরকে আমি দেখলাম মসজিদের জন্য দান চাওয়া মাত্র কতজনে কত কিছু দান করল রে মাওলা। ইয়া মাওলা কার নাম বলবো, কার নাম ভুলিয়া গেছি আল্লাহ। ও মাওলা যে যে দান দিয়া তোমার কাছে দরখাস্ত মনে মনে করছে রে মাওলা, যে যে নেক মাকসাদ গুলা করছে সবার নেক মাকসাদ গুলো কবুল মঞ্জুর করিয়া দাও। ইয়া আল্লাহ প্রত্যেকের দানকে কবুল মঞ্জুর করিয়া নাও। ইয়া আল্লাহ যারা দান করলো, জানে অনেকের পিতা নাই মা নাই, ইয়া আল্লাহ কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ কয়দিন ধরে, কেউ 1 মাস, কেউ 2 মাস ধরে মা হারাইছে, বাবা হারাইছে রে মাওলা। ইয়া আল্লাহ কতদিন মা বাবার চেহারা দেখে না, অনেক মানুষ মাহফিলে যায় মা কয়ে ডাক দিবে, মা দরজা খুলিয়া বলবে বাবা আইসো ভাত খা ঘুমাও। যার মা নাই সে কি বলিয়া ডাক দিবে রে আল্লাহ, যার বাবা নাই সে কি বলিয়া ডাক দিবে। ও খোদা যারা মা বাবা হারাইয়া ব্যথা নিয়ে হাত উঠাইলো, ওই মা বাবার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। ও মাওলা যার যে হায়াত আছে প্রত্যেকের নেক হায়াত দান করেন আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ। এ মাওলা যারা ঋণ আছে ঋণ থেকে মুক্তি দান করেন আল্লাহ, যারা বিপদগ্রস্ত আছে বিপদ থেকে মুক্তি দান করেন আল্লাহ। এই মসজিদটাকে দোতলা কমপ্লিট করার তৌফিক দান করেন আল্লাহ। সেই মসজিদটাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন আল্লাহ। এই মাহফিলের জন্য যারা খাটলো, শ্রম দিল, পরিশ্রম করলো মাওলা, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, সেক্রেটারি, সভাপতি আল্লাহ, খাদেম সাহেব, সকলকে আপনি কবুল মঞ্জুর করে আনেন আল্লাহ। প্রত্যেকের পরিশ্রম অনুযায়ী আপনি তাদেরকে জাযায়ে খায়র দান করেন আল্লাহ। ইয়া মাওলা বয়ান করলাম মাওলা, জানি না কোন কথাটা ভুল হয়ে গেছে, আল্লাহ যদি কোনো ভুল হয়ে যায় মাফ করিয়া দিয়া সঠিক কথা বের করিয়া দিও আল্লাহ। ও মাওলা আপনি জানেন আমি কি অসুস্থ মাওলা, আপনি আমাকে সুস্থতা দান করেন আল্লাহ। ও মাওলা আমি একটা বিপদে আছি মাওলা, আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করেন আল্লাহ। ও আল্লাহ আমার ভাইটা অনেক দিন ধরে নিখোঁজ আল্লাহ, আপনি আমার ভাইকে খোঁজ আল্লাহ, আমার ভাইয়ের সংবাদ পৌঁছে দেন আল্লাহ। ইয়া মাওলা যারা ছেলে হারাইছে ছেলের মায়া বোঝে, 5-6 বছর ধরে আমার বাপ মা থেকে আল্লাহ আমার বড় ভাইকে আল্লাহ নিখোঁজ করে রাখছেন আল্লাহ। ও মাওলা কুদরতে পায় ধরে ক্ষমা চাই, যদি কোনো ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় মাফ করে দিয়ে আমার ভাইকে আমাদের কাছে পাঠিয়ে দেন আল্লাহ। আমার পিতা মাতাকে আপনি সবরে জামিল দান করেন আল্লাহ, সুস্থতা দান করেন আল্লাহ। ইয়া মাওলা যারা আল্লাহ আল্লাহ করতেছে আল্লাহ, কার মনে কি ব্যথা সকলের ব্যথা পূরণ করে দেন আল্লাহ। আল্লাহ সকলের সব কিছু আছে কিন্তু তুমি নাই, তোমার জন্য মসজিদে যাই, মাহফিলে যাই, তাবলীগে যাই, দাওয়াত তাবলীগের গাছতের ব্যবস্থা করে আল্লাহ, জিকিরের ব্যবস্থা করে আল্লাহ, তোমার পাওয়ার জন্য আল্লাহ তোমার মোহাব্বত তাদেরকে দান করে দেও আল্লাহ। ও মাওলা কি বলতে চাইছিলাম আর কি আসতেছে আল্লাহ জানি না মাওলা। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর,
তুমি সকলের অন্তর্যামী, সকলের মনের নেক মাকসাদগুলো কবুল মঞ্জুর করে নাও। বাদশাহ জুরমে মারা দরগুজার মাগুনাগার মতুয়া মরজেগার तूने को कारियों माबद कर दे जुर्म बे अंदाजा बेहद कर दे दूरता है दिल बसूए गैर तू हसरता दिल की हालत को बदल दे आए खुदाए बेनज़ीर किसको पुकारी उमर भिखारी आए मेरे मौला आए मेरे बारे सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।